বড়দিনের ছুটিতে বিনোদন কেন্দ্রে বেড়েছে পর্যটকদের সমাগম। এ নিয়ে আরও জানাতে কুয়াকাটা ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন। ফরিদ, কুয়াকাটায় বড়দিন উপলক্ষে পর্যটকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। কুয়াকাটা সৈকতে ঘটেছে হাজারো পর্যটকের আগমন। আজ সকাল থেকে এসব পর্যটকের আগমন ঘটে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। যদিও এখন দুপুরের খাবারের সময়, যার কারণে সৈকতে পর্যটকের সংখ্যা একটু কম। আপনি দেখতে পাচ্ছেন হাজারো পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা সৈকত। এখন যারা পর্যটন আছেন সৈকতের জিরো পয়েন্টে, তারা কিন্তু সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকেই বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, অনেকে ঘোড়ায় কিংবা ওটার বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু সৈকতের এই সৈকত জিরো পয়েন্টই নয়, লেম্বুরবন, গঙ্গামতি, কাউয়ারচর, সুতিপল্লী, সিমিয়া বৌদ্ধ বিহার, রাখাইন মার্কেটের সব পর্যটক এলাকাতেই বাড়তি পর্যটকের আনাগোনা দেখা গেছে। পর্যটকের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। আগত পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ ও সব ব্যবস্থাই স্থানীয় উপজেলা প্রশাসক, স্থানীয় টুরিস্ট পুলিশ, থানা পুলিশ সবাই ব্যবস্থা নিয়ে রেখেছেন। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। ফরিদ উদ্দিন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু খাগড়াছড়ির খবর জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর যে সমস্ত পর্যটন কেন্দ্র সেখানে রয়েছে তারা বিশেষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, সেই সাথে নিরাপত্তার ব্যবস্থাও জানাবেন। দেখুন, আমরা দেখছি আজকে সকাল থেকে কিন্তু বড়দিনের ছুটিকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু খাগড়াছড়ি ভ্রমণ এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির প্রধান যে পর্যটন কেন্দ্র, আলুটিলা পর্যটন কেন্দ্র। সেখানে আমরা দেখছি সকাল থেকে ইতিমধ্যে কিন্তু অন্তত প্রায় 1000-এর বেশি পর্যটক ইতিমধ্যে তারা কিন্তু আলুটিলা তারা ভ্রমণ করেছে, এবং আজকে সারাদিন অন্তত এখানে আরো হাজার খানিক পর্যটক ভ্রমণ করার কথা রয়েছে বলে আমাদেরকে যারা পর্যটন সংশ্লিষ্ট তারা জানিয়েছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে বুধবার, আজকে বড়দিনে বন্ধ, কিন্তু আগামীকাল অনেকে কিন্তু ছুটি নিয়ে, অর্থাৎ বৃহস্পতিবার ছুটি নিলে কিন্তু 4 দিনের একটা কিন্তু লম্বা বন্ধ হচ্ছে। এই ছুটিটাকে কাজে লাগিয়ে এখানে যে সমস্ত পর্যটকরা বেড়াতে এসেছে তাদের বক্তব্য হচ্ছে তারা মূলত আগামীকালও ছুটি নিয়েছে। সেক্ষেত্রে তারা 4 দিনের যে ছুটি রয়েছে সেটি উপভোগ করার জন্য কিন্তু ইতিমধ্যে খাগড়াছড়ি, একই সাথে সাজেক ভ্যালি তারা কিন্তু ভ্রমণ করছে। এবং আমরা সকাল থেকে দেখছি খাগড়াছড়ির যে সমস্ত গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং, ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, সেখানে কিন্তু একেবারে পর্যটক উপস্থিত রয়েছে। এখন দুপুরবেলা, একেবারে মধ্য দুপুর, তখন এখনো কিন্তু আমরা দেখছি কিন্তু এখানে কিন্তু পর্যটক সমাগম রয়েছে, এবং এটা সকাল থেকে এই সমাগমটা রয়েছে। কিছুক্ষণ আগে এখানে পর্যটকদের আরো বেশি ভিড় ছিল, হয়তো ধারণা করা হচ্ছে যে বিকেল 3টার পরে পর্যটকদের যে সমাগম সেটা আরই বাড়বে, অর্থাৎ বিকেলের দিকে পর্যটক সমাগম বাড়বে। এবং সাজেকেও কিন্তু একই অবস্থা, সেখানকার প্রায় 120টির মতো রিসোর্ট কটেজ রয়েছে, সেখানে অধিকাংশই কিন্তু ইতিমধ্যে কিন্তু কক্ষ যে বরাদ্দ হয়ে গেছে, এবং তারা সাজেকে যার সমস্ত রিসোর্ট মালিকরা আছে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যারা সাজেকে যাবে তারা আগে থেকে যদি রুম বুকিং করে না যায় সেক্ষেত্রে কিন্তু অনেকে বিপাকে পড়ছে। অর্থাৎ বিশেষ করে শুক্র শনিবারের যে বন্ধগুলো রয়েছে বা সরকারি ছুটির দিনগুলোতে সেখানে কিন্তু পর্যটকদের থাকার মতো যে আবাসন সেটা কিন্তু সংকট হয়। সেক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে গেলে তাদের হয়তো সে ভোগান্তিতে পড়বে না। এবং আমরা দেখছি যে এখানে প্রশাসন থেকে যে বিষয়টা বলা হচ্ছে, খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশের যে টহল টিম সেটাও কিন্তু কাজ করে। অর্থাৎ পর্যটকদের যে নিরাপত্তার যে সংখ্যা সেটা কিন্তু নেই। অর্থাৎ এখানে পর্যটকরা তাদের নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা রয়েছে সেই উদ্যোগগুলো প্রশাসন নিয়েছে। এবং তারা বলছে যে এই যে যারা আগামী 4 দিন, অর্থাৎ শুক্র শনিবার পর্যন্ত, অন্তত এই 4 দিনে 15,000 থেকে 20,000 পর্যন্ত পর্যটক খাগড়াছড়ি এবং সাজেক ভ্রমণ করবে বলে এখানে তারা জানিয়েছে। এবং একই সাথে যদি এভাবে পর্যটক আসতে থাকে তাহলে অতীতে যে ক্ষতিটা হয়েছে তারা অনেকটাই পুষিয়ে উঠতে পারবে। কুয়াকাটা এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।